স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হলো ফেসবুক। এই ফেসবুক তো তোমরা সবাই চালাও, তো এই ফেসবুক অ্যাকাউন্ট তোমরা কীভাবে ডিলিট করবে পার্মানেন্টলি, এবং যদি তোমরা ডিলিট না করতে চাও, কিছুদিনের জন্য হাইড করে রাখতে চাও প্রোফাইলটা, সেটাও তোমরা কীভাবে করবে, এই দুটো প্রসেসই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কোন অপশন থেকে কোন অপশনে গিয়ে সেই কাজটি করতে হবে। সেজন্য তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা ভিডিওটি পুরো একদম সম্পূর্ণ দেখো। দুটো প্রসেসই তোমাদেরকে দেখাবো আজকে, যে ফেসবুক অ্যাকাউন্ট তোমরা কীভাবে পার্মানেন্ট ডিলিট করবে, এবং তোমরা যদি ডিলিট না করতে চাও, কিছুদিনের জন্য যদি হাইড করে রাখতে চাও, সেটিও করা যায়। তো সেটা কীভাবে করবে সেটি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই ধরনের ছোটোখাটো অথচ খুব কার্যকরী টিপস ট্রিক্স আমি এই চ্যানেলে আমার দিয়ে থাকি। আগামীতে যেন এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকো, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অলে ওকে করে দাও। তো চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনে। তো চলো, তোমাদের এখন ডাইরেক্ট স্ক্রিনে দেখাচ্ছি সেটাই আমরা কীভাবে করব। তো তার জন্য যেতে হবে ফেসবুক অ্যাপে। তো চলে গেলাম ফেসবুক অ্যাপে। এখান থেকে গিয়ে তারপর যেতে হবে তিনটা ডট যেখানে আছে, তিনটা ডটে যাব। সেখান থেকে গিয়ে সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢোকার পর এখানে আসতে হবে পার্সোনাল ডিটেলস, এখানে ওকে করতে হবে। তারপরে এখানে নিচে নামতে হবে, আবার পার্সোনাল ডিটেলস। এবার এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই যে এখানে যে অপশনটা দেখাচ্ছে এটাতে ওকে করতে হবে। তারপরে এখানে সবচেয়ে নিচের যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এটাতে ওকে করতে হবে। তারপরে এখানে প্রোফাইলের নাম দেখাবে। তোমার এই ফোনে যেহেতু আমার একটা প্রোফাইল আছে, সেজন্য একটাই দেখাচ্ছে। এখানে একাধিক যদি থাকে তাহলে সব এখানে লিস্টে চলে আসবে। তো প্রোফাইল সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পর এখানে দুটো অপশন আসবে, একটা হবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট। উপরে এটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচেটা ডিলিট অ্যাকাউন্ট। যেমনটি তোমাদের বলেছিলাম, তোমরা যদি অ্যাকাউন্টটা কয়েকদিনের জন্য হাইড করে রাখতে চাও, ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাও, তার জন্য উপরেরটা সিলেক্ট করতে হবে। আর যদি পার্মানেন্ট ডিলিট করতে চাও, তার জন্য নিচেরটা। তো আগে উপরেরটা মোটামুটি দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাকাউন্টটাকে কয়েকদিনের জন্য হাইড বা পজ করে রাখতে পারবে। তার জন্য উপরেরটা সিলেক্ট করতে হবে, করে এবার নিচের দিকে কন্টিনিউতে ওকে করতে হবে। করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। প্রোফাইলে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকে করতে হবে। পাসওয়ার্ড ওকে করে এখানে ওকে করলেই পরবর্তী অপশন চলে আসবে। এখানে একটা চার্ট আসবে, চার্টের মধ্যে এটা নোট নাও করে দিলাম। কী কারণে অ্যাকাউন্টটাকে পজ করে রাখতে চাও বা হাইড করে রাখতে চাও, সেজন্য এখানে আসবে। তার জন্য সবচেয়ে উপরেরটা আমি সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা সিলেক্ট করলে হবে, দিয়ে এটা কন্টিনিউ করে দিতে হবে। করার পর এখানে চলে এলো 7 ডেজ, 1 ডে, 7 ডেজ, 6 ডেজ। এখানে পছন্দসই তোমরা যতদিনের জন্য এখানে রাখতে চাও অ্যাকাউন্টটাকে, তার জন্য এটা যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তো আমি 7 ডেজ সিলেক্ট করে দিলাম, এখানে ডান করে দিলাম। ঠিক আছে, ডান করার পর কন্টিনিউ। এই যে এখন যে অপশানটা এলো ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এখন এখানে যদি আমি ওকে করে দিই, ওকে করার সাথে সাথে এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যতদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করা যাবে ততদিনের জন্য এখানে ডিঅ্যাক্টিভ হয়ে আবার সে দিনটির পরে অটোমেটিক আবার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে যাই। আচ্ছা, ব্যাকে গিয়ে এখন দ্বিতীয় যে অপশনটা এলো, যেটা বলছিলাম ডিলিট অ্যাকাউন্ট, পার্মানেন্ট যদি অ্যাকাউন্ট ডিলিট করা যায়, একদম পার্মানেন্ট, কোনো দিনের সে অ্যাকাউন্ট ফিরে আসবে না, তার জন্য দ্বিতীয় অপশনটা চুজ করতে হবে। তবে দ্বিতীয় অপশানে ওকে করে দিলাম, কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে একটি অপশন আসলো কেন অ্যাকাউন্টটা তুমি ডিলিট করতে চাও, তার জন্য। তো এটা আমি সবচেয়ে সেটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিতে হবে। তারপরে এখানে একটা অপশন আসবে গেট মোর আউট অফ ফেসবুক, দরকার নেই, এটা কন্টিনিউ করতে হবে। করার পর এখানে অপশন চলে আসছে অ্যাকাউন্ট ডিলিট করলে এই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো পেজ থাকবে পেজগুলো কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে, অ্যাকাউন্ট ডিলিটের সাথে সাথে পেজগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে তার মধ্যে একটা জিনিস বলছে, এখানে 3 ফটোস 45 পোস্ট, মানে এখানে যা যা আছে এগুলো ফটোসগুলো যে পোস্ট করা আছে এগুলো ব্যাকআপ নেওয়া যাবে, তার জন্য এখানে অপশনটা দিয়েছে। তো তোমাদের যদি ব্যাকআপ নেওয়ার প্রয়োজন থাকে তো নিবে, নাহলে কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবার পাসওয়ার্ড চাইছে, প্রোভাইড পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, দিয়ে কন্টিনিউ। এই যে তারপরে ফাইনাল, এটা ফাইনাল স্টেজ, এই যে ডিলিট অ্যাকাউন্ট এখন ওকে করলে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাই হলো টোটাল প্রসেস, কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করা যায় বা ডিঅ্যাক্টিভেট করা যায়। তো এই হলো সম্পূর্ণ প্রসেস।